হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে আমি আরেকটা রেসিপি শেয়ার করব। আজকে আমি তোমাদের পালং শাক দিয়ে পাকোড়া বানিয়ে দেখাবো। দেখো পালং শাক দিয়ে পাকোড়া বানিয়ে, এই যে পালং শাক নিচ্ছি। আর পালং শাকটা আমি ধুয়ে ভালো করে আর কি কাটে নিচ্ছি। এই যে, আর এই যে পাকোড়ার জন্য পেঁয়াজ কুচি লাগবে, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা, চাইলের গুঁড়ি, বেসন। তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই দেখো এখন আমি পালং শাক পাকোড়ার জন্য রেডি করে নেব। আর এই দেখো পালং শাকটা আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আর এবার এই যে পেঁয়াজ দিয়ে দেবো। এই যে আমি মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা একটা 4-5টা কাঁচা লঙ্কা কুচি করে নিচ্ছি। আর এই যে কিছু ধনে পাতা। দেখো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এবার এই যে স্বাদ মতন লবণ দিয়ে দেবো। হলদি পাউডার দেবো অল্প একটু। আর হাফটা চামচের মতন লঙ্কার গুঁড়ি দেবো। আর তোমরা যদি ঝাল বেশি আর কি পছন্দ করো তাহলে ঝাল একটু তোমরা বেশি দিতে পারো। এই যে এবার চাইলের গুঁড়ি দিয়ে দেবো। আমি চাইলের গুঁড়ি দিচ্ছি, তোমরা চাইলে এই জায়গায় ময়দাও ব্যবহার করতে পারো। আর এই যে বেসন নিচ্ছি, আমি পুরো বেসনটা একসঙ্গে দেবো না, অল্প অল্প করে দিয়ে আমি মিক্স করে নেব। আর ফার্স্ট টাইমে একটু শুকা এরকম মিক্স করে নেব, কারণ শাকে জল থাকে, ওর জন্য শাকে পেঁয়াজে জল থাকে, ওর জন্য মিক্স করে নেব। যদি পরে দরকার হবে সেই হিসাবে জলটা দেবো। আমি এখন ভালো করে একটু মিশিয়ে নেব। দেখো আমি একটু শুকা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটু আজওয়াইন দেব, 1টা চামচের মতন একটু আজওয়াইন দেবো। এই যে, আর একটু ধনিয়া দেবো, একটা হাফ চামচের মতন ধনিয়া দেবো। তোমাদের কাছে ধনিয়া আর কি ফ্লেভারটা যদি ভালো না লাগে তোমরা ধনিয়াটা না দিতেও পারো। এখন আমি অল্প করে জল দিয়ে মিক্স করে নেব। আর কি একসঙ্গে বেশি জল দেবো না, অল্প অল্প করে জলটা দেবো। এই দেখো পালং শাক ভালো করে সব বেসন চাইলের সব কিছুর সঙ্গে ভালো করে মিক্স করা হয়ে গেছে। আর এই যে আমি বেশি আর কি পাতলা করি না, এই দেখো এই যে এইভাবে বানাই নিচ্ছি। এখন আমি এটা 4-5 মিনিটের জন্য রেখে দেবো। একটা 5 মিনিট হয়ে গেছে। এখন আমি আর কি পালং শাকের পাকোড়াগুলো বানায় নেবো। ওর জন্য এই যে কড়াইতে তেল গরম বসা দিচ্ছি, তেলটা গরমও হয়ে গেছে। এখন আমি এই যে এইভাবে এরকম একটু বড় বড় করে এরকম দেব। বেশি আর কি ছোট করবো না, এই যে মিডিয়াম সাইজের আর কি এইভাবে। আমি এই একইভাবে সব পাকোড়া দিয়ে দেবো। দেখো যে আমি পাকোড়া সব দিয়ে দিচ্ছি। আর এখনই আমি আর কি উল্টায় দেবো না, এই দেখো একটু কালার চেঞ্জ হলে আমি উল্টায় আর কি ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই দেখো ভালো করে এই যে লাল লাল করে ভেজে নিছি। এই যে এখন আমি উঠায় নেব। এই যে উঠায় একটা এই যে টিস্যু পেপারের উপরে রাখতেছে। টিস্যু পেপারের উপর রাখলে এক্সট্রা যে তেলটা থাকে সেটা আর কি টেনে নেবে। আমি এই একইভাবে সব পালং শাকের পাকোড়াগুলো বানিয়ে নেব। এই দেখো এই যে আমি আরেকবার এই যে পালং শাকের পাকোড়া দিয়ে দিয়েছিলাম, এই যে হয়ে গেছে। এখন আমি নামাই নেব। আর তোমরা ঘরে একবার এইভাবে পালং শাকের পাকোড়াটা বানায় দেখো, অনেক ভালো লাগে খাতে। তোমরা এই ইভিনিং স্ন্যাক্সে আর কি বানায় চার সঙ্গে খাতে পারো। আর এখন তো ঠান্ডা পড়ে গেছে, পালং শাক বাজারে ভালোই ফ্রেশ পালং শাক আসে। তোমরা ঘরে একবার প্লিজ এইভাবে বানায় দেখো পালং শাকের পাকোড়াটা, আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে। এই দেখো সব পাকোড়া ভাজা হয়ে গেছে। এখন আমি নামায়ে তোমাদের দেখাচ্ছি। এই দেখো এই যে সব পালং শাকের পাকোড়া এই যেমন ভাজা হয়ে গেছে। এই যে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আর আমি টমেটোর কেচাপ নিয়ে নিচ্ছি আর কি পালং শাকের পাকোড়া খাওয়ার জন্য। তোমরা টমেটোর চাটনিটাও বানিয়ে নিতে পারো, টমেটোর চাটনির সঙ্গেও ভালো লাগে খেতে। আর তোমাদের কাছে যদি পালং শাকের পাকোড়ার রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।